কমপ্লিট নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে এই নিয়ামত আল কোরআনকে যারা অবলম্বন করবে, জান্নাতের ভিতরেও তাদেরকে আমি আলা দরজার জান্নাত দিয়ে তাদের সঙ্গে আমি আল্লাহ নিজে যে সাক্ষাৎ করব, সেটা আমাদের প্রয়োজন আছে কি নাই? সেই নিয়ামতটা কি? আল কোরআন। সেই নিয়ামত কি? আল কোরআন। এরপরে আমরা দ্বিধায় পড়ে গেছি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা গ্রহণ করব কোনটা বর্জন করব, কোনটা ছেড়ে দেব কোনটা গ্রহণ করব, কোনটা ভালো কোনটা মন্দ, এ নিয়ে চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি। একদল শুধু শরীয়ত নিয়ে দৌড়ায় আর বলে মারেফত বলে কিছু নাই, আর একদল বলে মারেফতের মধ্যে সব কিছু, শরীয়তের কোনো প্রয়োজন নাই। একদল বলে শরীয়ত ভালো, আর একদল বলে মারেফত ভালো, ভালো আর মন্দ বিচার করতে পারি না। একদল বলে কওমি মাদ্রাসা ভালো, আর একদল বলে আলিয়া মাদ্রাসা ভালো, ভালো মন্দের বিচার করতে পারলাম না। একদল বলে পীর মুরিদি ভালো, আর একদল বলে না তাবলিগ ভালো। আমার মনে আশেপাশে যারা আছে, যাদের মানে কর্ণগোচর হয়েছে, কেউ বড় বাড়ি থাকার কথা না। যে জায়গাটুকু আছে এটা সংকলন হবে কি হবে না জানি না, তবে আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই যে আমরা যারা এখানে আছে ঘোরাফেরি করতে আছেন, এই যে ছোট ভাইয়ারা ময় মুরব্বীরা মা বোনরা চলাফেরা করতেছে, আপনারা রাস্তার পাশে আছেন, আমি বিনয়ের সাথে বলি আপনারা দয়া করে এই যে মঞ্চ দেখেন, আপনার জন্য সুবন্দোবস্ত আছে, বসার ব্যবস্থা করা আছে। রাস্তায় দাঁড়িয়ে না থেকে আপনার বসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এই ভলান্টিয়ার যারা আছো, ভলান্টিয়ার ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা চাপাবো। ওই হযরত মাওলানা গিয়াসউদ্দিন আরেকটা হলো যে কালেকশনের বিষয়, এর নামটার মধ্যেই কত মাধুর্যতা আছে। কমিটির সাথে কথা বলবো। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন, আলোচনা এই যারা পশ্চিম পাশাপাশি উপায়টা কি? উপায় নবীজি বলে দিলেন, ওয়ামাজা আমিলা ফিমা আলিমা। হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন হবে। আন উমরিহি ফিমা আফনাহু, হে বান্দা তোমাকে একটা জীবন দিয়েছিলাম, পুরো জিন্দেগিটা কোন কাজে ব্যয় করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার গোটা জিন্দেগির মধ্যে একটা সময় ছিল অত্যন্ত প্রভাবপন্ন, সেই সময়টা হলো যৌবনকাল। এই যৌবনকালে তুমি ইচ্ছা করলে অনেক ইবাদত করতে পারতা, কথা ঠিক কি না? সেই সময়টা কিভাবে তুমি ব্যয় করেছো? ওমা আন উমরিহি ফিমা আফনাহু ওয়া শাবাবিহি ফিমা আবলাহু আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাকে যে মাল দেওয়া হয়েছিল কিভাবে তুমি সেটাকে কামাই করেছো? ওয়ামাজা আনফাকাহু, পেয়েছিলা তো ঠিকই অনেক, কিন্তু কোন পথে ব্যয় করেছো? ভালো পথে ব্যয় করেছো না অন্যায় পথে ব্যয় করেছো? আর সব সমস্যার সমাধান এটা হলো সর্বশেষ উত্তর, সেটা হলো ওয়ামাজা আমিলা ফিমা আলিমা। বান্দারে, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, বিবেক দেওয়া হয়েছিল, এই বিবেক অনুযায়ী কতটুকু আমল করেছো? বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কথা ঠিক কিনা? আমি মাওলানা না, মুফতি না, আমি হাফেজ না, কিন্তু এগুলো আমার সাথে না থাকলেও আমাকে আল্লাহ তাআলা একটা জ্ঞান দিয়েছিলেন, কথা ঠিক কিনা? ওই জ্ঞানের পরিধি অনুযায়ী একজনকে জ্ঞান আল্লাহ বেশি দিয়েছেন, আর একজনকে জ্ঞান আল্লাহ তাআলা কম দিয়েছেন। জ্ঞানের পরিধি অনুযায়ী, এই জ্ঞানের পরিধি অনুযায়ী একটা মানুষ যদি আমল করে, বিবেকের বিপক্ষে আমল না করে বিবেকের সপক্ষে আমল করে, বিবেকে বলে এইটা ভালো, এই ভালো কথাটা যদিও কোরআন হাদিস থেকে সে বুঝতে পারে নাই, কিন্তু তার বিবেকে যেটাকে ভালো বলে সেই ভালো জিনিসটা গ্রহণ করবে, আর বিবেকে বলবে এটা অন্যায়, ওই জিনিসটা ছেড়ে দিবে। এই এতটুকু কোনো মানুষ যদি আমল করে, বিবেকে বলবে
এইটা ভালো, এইটা মন্দ, এইটা ন্যায়, এইটা অন্যায়, বিবেকে বলে দেয় এইটা ন্যায়, এইটা অন্যায়, এটা ভালো, এটা মন্দ। এই বিবেককে একজন মানুষ যদি ফলো করে চলে গো বন্ধু, হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন না তুমি বড় মৌলানা হও নাই কেন, আল্লাহ এ কথা বলবেন না তুমি বড় মুফতি হও নাই কেন, তুমি হাফেজে কুরআন হও নাই কেন। আল্লাহ জানেন এই বান্দাকে আমি বিবেক নামে, বুদ্ধি নামে, নলেজ নামে, জ্ঞান নামে, ইলম নামে কতটুকু দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক বান্দার ইলমের কোয়ালিটি ভিন্ন ভিন্ন। কাউকে আল্লাহ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে জেনারেল শিক্ষিত বানাইছেন, কাউকে বা বড় আলেম বানাইছেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন। কিন্তু সকলেই আল্লাহর বান্দা। আল্লাহ চান সকল বান্দা নাজাত পেয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখতে চান আমার হুকুমের বিপরীতে কে না এসেছে, আমার হুকুম অনুযায়ী কে কাজ করেছে। অর্থাৎ বিবেক দিয়ে সেটাকে আমরা যাচাই করব। যেহেতু আমি আলেম না, কোন হুজুরে ভালো বললো, কোন হুজুরে মন্দ বললো, এই জিনিসটা কমপক্ষে কিছু হলেও বিবেক দিয়ে অনুমেয় করা যায়। কথা ঠিক কিনা? এতটুকু চিন্তা ভাবনা করে একটা মানুষ যদি ভালো মন্দকে তার নিজের বিবেক দিয়ে, নিজের জ্ঞান দিয়ে ডিভাইডেড করে চলতে পারে, আল্লাহ বলেন ওই বান্দার যদি কোনো ভুল হয়ে যায়, বিবেক দিয়ে সে ভুলটাকে সংশোধন করতে পারে নাই, যদিও তার ভুল হয়ে যায়, তবু আল্লাহ তাআলা ওই গুনাহটাকে আগেই উঠিয়ে নিয়েছে। এটার জন্য আল্লাহ প্রশ্ন বান্দাকে করবেন না, কারণ তোমার বিবেক যা দিয়েছিলাম তা তুমি সঠিকভাবে ব্যয় করেছো, এর চেয়ে বেশি পারো নাই। কথা ঠিক কিনা? তাহলে কোনটা ধরবো, কোনটা ছাড়বো, কোনটা বর্জন করবো, কোনটা গ্রহণ করব, এটার সিদ্ধান্ত হবে আমার বিবেকের উপরে। কথা ঠিক কিনা? তাতে আল্লাহ রাজি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আজকে আমাদের দেশের ভিতরে ইউটিউব এসেছে, ফেসবুক এসেছে, উলামায়ে কেরামের ওয়াজ অনেক পাওয়া যায়। কথা ঠিক কিনা? ওয়াজের মাঝে ব্যতিক্রম চলছে। কথা ঠিক কিনা? বিভিন্ন পোশাক ধরে, বিভিন্ন ভেষ ধরে, বিভিন্ন ভাষা দিয়ে এক একজন এক একটা ওয়াজের তুফান উঠিয়ে দেয়। কথা ঠিক কিনা? এই ওয়াজের তুফানে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মতে না হবে। কথা ঠিক কিনা? এটা কুস্তি পাথর দিয়ে যাচাই করতে আমার ভাইয়া, কুস্তি পাথর দিয়ে স্বর্ণ যাচাই করা হয়। আল্লাহর কোরআন হলো কুস্তি পাথর। এই পাথর দিয়ে ইসলাম যাচাই করা হয়, মুমিন যাচাই করা হয়। ওই কোরআনের ঘষা যার মধ্যে লেগেছে, কোরআনের নূর যার মাঝে আছে, কোরআনের নূর যার মাঝে আছে, কোরআনের শিক্ষা যার মাঝে আছে, এবং কোরআন অনুযায়ী যার আমল আছে, ওই আমল দেখে বোঝা যাবে এই ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় বান্দা। কথা ঠিক কিনা? আমার চলাফেরা, লেনদেন, কৃষ্টি কালচার, জীবন ব্যবস্থা, আচরণ, আমার টাকা পয়সা গ্রহণ এবং বর্জন, টাকা পয়সা কামাইয়ের সিস্টেম এবং ব্যবহারের সিস্টেম, এগুলো সব কিছু কুস্তি পাথরে যাচাই হয়। কথা ঠিক কিনা? তুমি কামাই করেছো ফিমা আলিমার আগে যে প্রশ্নটা, আল্লাহ বলবেন যে তুমি কিভাবে কামাই করেছিলা টাকা পয়সা। এ মাওলানা রওশন আলম হায়দারি, 1 ঘন্টা ওয়াজ করেছো তুমি মাওলানা রওশন আলম হায়দারি, তুমি এত টাকা কেন নিয়ে গেলা? এ প্রশ্ন আল্লাহ করবেন কিনা? আপনি যদি হাদিয়া দেন 1 কোটি টাকা, তাতে কি গ্রহণ করতে পারবো কি পারবো না? এখন যদি আমি যুক্তিবাদী হয়ে চুক্তি করি, তাহলে কুস্তি পাথরে যাচাই হয়ে গেল এটা ভণ্ড। কথা ঠিক কিনা? কি হবে? যদি কোনো দিন এনে বিক্রির জন্য কোনো মানুষ যদি কন্ট্যাক্ট করে, ওই বেচারা মুনাফিক, মুখে বলে একটা, কাজে করে আর একটা। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আমার মনের আক্রোশে কোনো কথা বলি না, আল্লাহর কালাম দিয়ে প্রমাণ করে দিচ্ছি। আল্লাহ বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা।
আমার যে আয়াত আছে, আমার যে কোরআন আছে, এই কোরআনটাকে দুনিয়ার বিনিময়ে তোমরা বিক্রি করো না। সুবহানাল্লাহ। এই কোরআন এসেছে তোমাদের হেদায়েতের জন্য, বেচা কিনির জন্য আসে নাই। কথা ঠিক কিনা? এই মেয়েরা কথা বলেন না কেন? কোরআন শরীফ বিকৃতি করার জন্য আজ আলেম সমাজ আমরা যথেষ্ট। কথা ঠিক কিনা? এই কোরআন বিক্রির জন্য নয়, ও কোরআন বিক্রি হবে এমদাদিয়া লাইব্রেরিতে, অন্য অন্য লাইব্রেরিতে বিক্রি হবে, ওটা পড়ার জন্য। কথা ঠিক কিনা? কিন্তু এটার বিনিময়ে কিছু হবে। এই কোরআন এত ছোট নয়, বলে সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সুবহানাল্লাহ বলেন। এই আল কোরআন এত বড় জিনিস, দুনিয়ার কোন সামানায় টাকা পয়সায় বিক্রি হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনের ও মর্যাদা কত, এই কোরআনের ওজন কত। আল্লাহ বলেছেন এই কোরআন শরীফকে আমি আসমানের উপরে অবতীর্ণ করতে চেয়েছিলাম, আবাইনা সেটা অস্বীকার করেছে। এত বড় ওজনদারি জিনিস আমি বহন করতে পারবো না। জমিনের উপরে আমি অবতীর্ণ করতেছিলাম, জমিন অস্বীকার করেছে। পাহাড়ের উপরে আমি এটাকে অবতীর্ণ করতে চেয়েছিলাম, পাহাড় অস্বীকার করছে। না, আমি পাথরের পাহাড়ও হলেও এই কোরআন শরীফ বহন করার যোগ্যতা আমি রাখি না। তাহলে বোঝেন কোরআন শরীফটা কত বড়। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিনের চাইতে যা কিছু সমুদায় যা কিছু আছে, সমস্ত জিনিসকে একত্রিত করে যদি তার মানদণ্ডে কায়েম করা হয়, তাহলে দেখা যাবে। এখন বাজে কত? 2:51